পিয়ারের ব্যাপারে তো আমরা অবস্থান খুবই স্পষ্ট করেছি যে আমরা উচ্চকক্ষে পিয়ার চাই এবং ঐক্যমত্য কমিশনের বেশিরভাগ দল, 2-1টি দল ছাড়াই বেশিরভাগ দল এই উচ্চকক্ষ পিয়ারের পক্ষে অবস্থান নিয়েছিল এবং উচ্চকক্ষ একটা মীমাংসিত বিষয় ছিল। বিএনপির 31 দফাতে আপনারা দেখে উচ্চকক্ষের কথা ছিল, এতদিন ধরে তারা যে আন্দোলনটা 31 দফার আন্দোলন করেছে, বিগত আমলে করেছে, সেখানে উচ্চকক্ষ যদি করতে হয় এটা পিয়ার ছাড়া তো এই উচ্চকক্ষের আসলে কোনো প্রয়োজনই নেই। ফলে এটা মীমাংসিত বিষয় ছিল, তারপরে এটাকে নিয়ে অনেক টানা পেঁচানো হয়েছে। আর নিম্নকক্ষের পিয়ার আমরা বলেছি এটা একটি মানে এই আন্দোলনটির কোনো প্রয়োজন ছিল না। এই আন্দোলন নিম্নকক্ষের পিয়ার বা সামগ্রিক পুরো পিয়ার আন্দোলনটা আমাদের পুরা ঐক্যমত্য কমিশনের বা সংস্কার আলাপটাকে ডাইভার্ট করেছে, একদিকে মনোযোগ অন্যদিকে সরিয়েছে এবং এটি একটা ক্ষমতার বা সিট বার্গেনিং করার একটা টুল হিসেবে ব্যবহৃত হয়েছে। ফলে যে সকল রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি যে এই জায়গা থেকে সরে এসে সত্যিকার অর্থে সংস্কার এবং জুলাই সনদের যেই জায়গাগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে যাতে আমরা ঐক্যবদ্ধ